আমরা গ্যালারিতে কেউ এটা বাফু হয়ে থাকবে। মাঠে প্রবেশ করছেন বাংলাদেশের ফুটবলাররা, আর তাদের দেখার জন্য জনতার স্রোত। দেশের ফুটবলে এমন দৃশ্যের দেখা মেলেনি আগে। হামজা শমীদদের আগমনে পাল্টে গেছে দৃশ্যপট। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে 4 জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। ম্যাচ দুটিকে সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। এদিকে দেশের ফুটবলের এই জাগরণে দেখা দিয়েছে নতুন সংকট। টিকিট না পেয়ে বাফুফে ভবনের সামনে অবস্থান নিয়েছে বাংলাদেশের ফুটবল সমর্থকদের একটা অংশ। একটা সময় এমন দৃশ্য কল্পনা করা যেত স্রেফ মিরপুর শেরে বাংলার বাইরে। ক্রিকেটের টিকিট না পেয়ে দর্শকরা হুমড়ি খেয়ে পড়তো। সেই দৃশ্য এখন ফুটবলে। অস্ট্রেলিয়ার ম্যাচটিতে আমরা 7 গোল খেয়েছি। সেই অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে আমাদের কয় গোল দিছে? এর কর্তৃত্ব কি একটাও দিবেন না? এই যে পুরা গ্যালারির পিছন থেকে, গোলকিপারের পিছন থেকে আলতার যে আওয়াজটা তুলেছে, ভয়ঙ্কর যে আওয়াজটা প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে পারে, সেই আলতাসকে আজকে আপনাকে সুদিনে ফিরিয়ে দিচ্ছে। কারণ আমরা জানি আমরা যখন গ্যালারিতে থাকি বাংলাদেশ দল ভালো করবে, এটা আমাদের বিশ্বাস। কারণ আমরা দলের 12তম সদস্য, তো সেই চাওয়া থেকে আমরা গ্যালারিতে থাকবো। আমরা গ্যালারিতে কেউ এটা বাফু হয়ে থাকবে। সমর্থকদের এমন আগ্রহ, এমন আবেগ এক নতুন দিনের ইঙ্গিত দিচ্ছে দেশের ফুটবলের জন্য। ইয়াসির আরাফাত সবুজ, বানু টিভি, ঢাকা।